আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি চট্টগ্রাম বোর্ড 2016। এখানে সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটরসাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড পর 72 কিলোমিটার পার ঘন্টা বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। তো আমরা প্রথম ক খ করে নিই। ক আছে সরণ কাকে বলে? সরণ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। দিকটা নির্দিষ্ট হতে হবে, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি, এর দিক আছে। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এখানে যদি দিক নির্দিষ্ট না থাকতো তাহলে এটা হতো দূরত্ব, আর নির্দিষ্ট দিকের কারণে এটা হলো সরণ। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন সরণ, আর যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। এর পরের প্রশ্ন হচ্ছে বেগ ও দ্রুতির মধ্যে দুটি পার্থক্য লিখো। বেগ হচ্ছে দিক আছে, এটা ভেক্টর রাশি, অর্থাৎ সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে বেগ। আর যে কোনো দিকে, যেহেতু এটা স্কেলার রাশি, এর দিক নেই, এটা যে কোনো দিকে হবে। আচ্ছা, আমরা দেখি বেগ ও দ্রুতির মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ। বেগ, দ্রুতি। বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে, বেগ হলো ভেক্টর রাশি, এটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। অর্থাৎ সরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে বেগ পাওয়া যায়। আর যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। এটা যে কোনো দিকে, তার মানে আমরা যদি অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের কি বের হবে? এটা দ্রুতি হবে। ওকে, এটা হলো দ্রুতি। দ্রুতি হচ্ছে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর নির্দিষ্ট দিক হলে বেগ। তার মানে বেগ আমাদের ভেক্টর রাশি, এর দিক আছে, আর দ্রুতি হলো আমাদের স্কেলার রাশি, এর কোনো দিক নেই, এটা যে কোনো দিকে হতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে সাদেকের মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। তাহলে সাদেক মোটরসাইকেল ত্বরণে গেছে 10 সেকেন্ড পরে, তার বেগ হয়েছে 72 কিলোমিটার, অর্থাৎ শূন্য থেকে যাত্রা শুরু করছে। তাহলে আদি বেগ 0 আর শেষ বেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা, আর এইটুকুতে সময় লেগেছে আমাদের 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে ত্বরণের সূত্র a ইকুয়াল টু v মাইনাস ইউ, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ সময় দ্বারা আমরা সাদেকের মোটরসাইকেলের ত্বরণ নির্ণয় করতে পারবো। তো উদ্দীপকে আমাদের দেওয়া আছে সাদেকের মোটরসাইকেলের আদি বেগ, এটা 0 মিটার পার সেকেন্ড, 0 থেকে সে যাত্রা শুরু করেছে। তারপর শেষ বেগ 10 সেকেন্ড পরে তার বেগ হয়েছে 72 কিলোমিটার পার ঘন্টা। আমরা এই কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করব। যেমন ধরো 72 কে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে কিলোমিটার থেকে মিটার হলো, আর ঘন্টাকে সেকেন্ড করলে আমরা 3600 দ্বারা, অর্থাৎ 60 গুণ 60, 3600 দ্বারা ভাগ করব। তাহলে সাদেকের মোটরসাইকেলের আমাদের বেগ হলো 72 কে 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করলে 20 মিটার পার সেকেন্ড পাওয়া যায়। আর এই বেগ প্রাপ্ত হয়েছে সে 10 সেকেন্ড পরে। তাহলে এটুকুতে সময় লেগেছে আমাদের 10 সেকেন্ড। 0 থেকে 10 সেকেন্ড সে চলার পরে বেগ বৃদ্ধি পেয়ে 20 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে এখানে আমাদের ত্বরণ আছে, এই ত্বরণই আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি ত্বরণের সূত্র হলো বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে বেগ কতটুকু পরিবর্তন হয়েছে? আমাদের 0 থেকে 20-এ। তার মানে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ, এটা হলো বেগের পরিবর্তন। তার বেগের পর 20 মাইনাস 0, একে 10 দ্বারা ভাগ করলে আমরা 20 থেকে 0 বাদলে 20 থাকে, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2। অর্থাৎ ত্বরণের এই সময়ে মোটরসাইকেলের ত্বরণ ছিল সাদেকের এই সময়ে মোটরসাইকেলের ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর পরের প্রশ্ন হলো সাদেক মোটরসাইকেল নিয়ে তো যাচ্ছিল 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার ঘন্টা বেগ প্রাপ্ত হলো, অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। সাদেক উক্ত ত্বরণে অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তো আমরা আগে দেখো এটা আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করি। এখানে সাদেক তার আরেক বন্ধু
কাকে নিয়েছিল, যাই হোক দীপুকে নিয়েছিল, নিয়ে সে যাত্রা শুরু করলো করে এই যে আমাদের এইটুকু পথ অতিক্রম করলো সে, এখান থেকে এখানে গেল 10 সেকেন্ডে, এখানে এসে বেগ প্রাপ্ত হলো 72 কিলোমিটার/ঘন্টা। পরবর্তী সে 2 কিলোমিটার পথ গেছে সমবেগে, তাহলে এইটুকু গেছে হচ্ছে আমাদের সুষম ত্বরণে, তারপরে 2 কিলোমিটার গেছে সে সমবেগে। তো এটুকুর তো অতিক্রান্ত দূরত্ব আমাদের দেওয়াই আছে, আমাদের এইটুকুর অতিক্রান্ত দূরত্ব বের করে নিতে হবে। নিয়ে পরবর্তী যে এখন বর্তমানে ত্বরণ আছে 2, তাহলে অর্ধেক হলে 1, আমরা গতে পেলাম ত্বরণ কত 2, তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1, 1 ত্বরণে পরে সম্পূর্ণ পথ গেলে এখনকার চেয়ে বেশি সময় লাগবে না কম সময় লাগবে, এটা আমরা বের করতে পারবো। এখন আমাদের সময় কত লেগেছে দেখো তো, এইটুকু 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর সে 72 কিলোমিটার/ঘন্টা অর্থাৎ 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তারপরে এখানে আদি বেগ ছিল 0 এবং 10 সেকেন্ড পরে 72, তারপরে সে 2 কিলোমিটার বা 2000 মিটার গিয়েছে। তো আমরা কিন্তু এইটুকুর অতিক্রান্ত দূরত্ব জানি না, ত্বরণে কতটুকু গেছে এটুকু জানি না। এইটুকুর আমরা অতিক্রান্ত দূরত্ব বের করলে ত্বরণের সূত্র কি, s = ut + ½ at স্কয়ার। তাহলে এখানে আমরা মান বসিয়ে এইটুকুর অতিক্রান্ত দূরত্ব পেলাম 100 মিটার। 100 মিটার, তো 100 মিটার, এইটুকু যদি 100 হয় আর এইটুকু সে সমবেগে গেছে 2000, এই 100 আর 2000 মিটার যোগ করলে আমরা পাই 2100 মিটার। এই 2100 মিটার সে 2100 মিটার যেতে সময় কত লাগলো, আমার এটার সময় বের করতে হবে, সমবেগের সময় বের করতে হবে, মানে বর্তমানে সময় কত লাগতেছে। সমবেগের সময় আমরা কি বের করব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত ছিল 2000, 2000, আর সমবেগটা কত, এই যে ত্বরণের পরে যে বেগটা হয়েছে 72, এটা 20 মিটার/সেকেন্ড আমরা গতে দেখলাম বের করেছিলাম। এই যে যদি অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 0 0 কেটে দাও, আর 100 সেকেন্ড, তার মানে সমবেগে সে গেছে 100 সেকেন্ড, এইটুকু গেছে 100 সেকেন্ড। তো প্রথম 10 সেকেন্ড ত্বরণে আর পরের 2000 মিটার সে সমবেগে গেলে মোট সময় লাগে কত, 10 যোগ 100, 110 সেকেন্ড। তাহলে বর্তমানে সে তার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য মোট সময় ব্যয় হয় 110 সেকেন্ড, এটা আমরা নোট করে রাখি 110 সেকেন্ড। এখন সম্পূর্ণ পথ সে ত্বরণে যাবে, সম্পূর্ণ পথ কত, এই যে 100 আর 2000, 2100, এই 2100 মিটার পথ যেতে তার ত্বরণে যেতে কত সময় লাগবে, এই সময়টা আমরা বের করব। এই সময়টাকে যদি আমরা t1 ধরি, তাহলে 2100 মিটার অতিক্রান্ত দূরত্বের সূত্র s = ut1 ½ at স্কয়ার, ত্বরণ আছে যেহেতু, আর আদি বেগ আমরা এটার কত ধরবো 0, কারণ সম্পূর্ণ পথের জন্য আমরা এই এক ত্বরণ 2 এর অর্ধেক 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ ব্যবহার করতেছি। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, t এর মান নাই, t এর মান আমরা বের করব, 0 কে t1 দ্বারা গুণ করলে 0ই হবে, তাহলে এখানে কত থাকে, এখানে থাকে t1 স্কয়ার বাই 2, 2 আর 2100, 4200 এর উপর রুট দিলে আমাদের কত হবে, এটা হচ্ছে পরবর্তীতে যে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যাবে সেটাতে সময় লাগবে তার 64.8 সেকেন্ড। আর আগে আমাদের সময় কত লাগছিল, আগে সে প্রথমে 10 সেকেন্ড ত্বরণে গিয়ে তারপর সমবেগে গেছিল, এর জন্য তোমরা একটু বোঝার চেষ্টা করবে। দেখো, মানে সে প্রথমে গেছে 10 সেকেন্ড ত্বরণে, পরে 2000 মিটার সমবেগে, এতে তার সময় লাগলো 10, এবং এদিকে আমরা বের করলাম 100, এই 110 সেকেন্ড। এবং পরবর্তীতে সে এগুলো বাদ, পরবর্তীতে সে প্রথম থেকে যদি বলা হচ্ছে, যদি সে প্রথম থেকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যেত, অর্থাৎ পূর্বের ত্বরণ 2 ছিল, 2 এর অর্ধেক ত্বরণে যদি সমস্ত পথ যেত তাহলে কত সময় লাগতো, এই যে বের করলাম 64.8 সেকেন্ড। যাই হোক, এটা আমরা একটু সুন্দর করে সম্পূর্ণটা গুছিয়ে করি, ঠিক আছে। তাহলে চলো এই অঙ্কটাই আমরা একটু সুন্দর করে গুছিয়ে করি, তোমরা সৃজনশীল প্রশ্নে এটার উত্তরটা কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো সেটা আমরা একটু দেখি। উদ্দীপকের তথ্য হতে সুন্দর করে লিখবা, পাই আদি বেগ 0 মিটার/সেকেন্ড, 10 সেকেন্ড পরের বেগ 72 কিলোমিটার/ঘন্টা, একে আমরা কি করে নিব, মিটার/সেকেন্ড করে নিব। তাহলে 72 কে 1000 দ্বারা গুণ করলে কিলোমিটার মিটার হয়ে যায়, আর 60 × 60 দ্বারা ভাগ করলে পার সেকেন্ড হয়ে যায়, এতে হয় 20 মিটার/সেকেন্ড। সমবেগে অতিক্রান্ত দূরত্ব ছিল তার
2 কিলোমিটার বা 2000 মিটার। আর গ অংশ থেকে আমরা পেয়েছিলাম তার ত্বরণ লেগেছিল 2 মিটার পার সেকেন্ড ত্বরণ ছিল, শুধু এই যে শুরুতে ত্বরণ ছিল 2। তাহলে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব s1, এইটুকু আমরা আগে বের করে নিই। কারণ এই অতিক্রান্ত দূরত্ব বের করলে তার যাত্রা থেকে তার বন্ধুর বাড়ির দূরত্বটা পাওয়া যাবে। এই দূরত্ব পেলেই পরবর্তীতে আমরা ত্বরণে রওনা দিতে পারবো। তো এখানে এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হয় আমাদের? মানগুলো বসিয়ে দেখলাম আমরা 100। আমরা পূর্বে এটা হিসাব নিকাশটা দেখেছি 100 মিটার। এই 100 আর সে এই যে 2000 সমবেগে গেল, তাহলে আমার তার বন্ধুর বাড়ির দূরত্ব তার বাড়ি থেকে কতটুকু হবে এটা আমরা বের করতে হবে। তার মোট অতিক্রান্ত দূরত্ব আর তার বাড়ি থেকে বন্ধুর বাড়ির মোট দূরত্ব হচ্ছে 100 যোগ 2000, অর্থাৎ 2100 মিটার। সমবেগে 2 কিলোমিটার বা 2000 মিটার পার অতিক্রমের সময় t2 হলে এটা দিতে কি, তাহলে এখানে এই 100 মিটার গেছিল 10 সেকেন্ডে, এটা মনে রাখবা, কিন্তু এটা গেছিল 10 সেকেন্ডে। 2000 মিটার যেতে তার প্রথম পর্যায়ে কত সময় লেগেছিল? আমরা অতিক্রান্ত দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করি সময় পাওয়া যায়। অতিক্রান্ত দূরত্বকে বেগ দ্বারা, অতিক্রান্ত দূরত্ব সমবেগের জন্য 2000 আর 20 মিটার পার সেকেন্ড হচ্ছে সমবেগ। এটা কেন সমবেগ? প্রথমে ত্বরণে যাওয়া গেছে, ত্বরণে যাওয়ার পর সে সর্বোচ্চ বেগ পাইছে কত? 10 সেকেন্ড পরে 20, অর্থাৎ 72 কিলোমিটার পার ঘন্টাকে আমরা 20 মিটার পার সেকেন্ড করছি, এইটুকু সে সমবেগে গেছে। সমবেগে যাওয়ার ফলে তার সময় লেগেছে হচ্ছে 100 সেকেন্ড। তাহলে উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থায়, উদ্দীপকে বর্তমানে যে ব্যবস্থাটা উল্লেখ আছে এটাতে তার মোট সময় লাগলো 10 আর 100, এতে হলো 110 সেকেন্ড। এই 110 সেকেন্ড আমাদের উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থায় সময় লাগলো। এখন ত্বরণকে অর্ধেক করে তুমি আবারও যাত্রা শুরু করো। ত্বরণকে অর্ধেক করলে হয় হচ্ছে, ত্বরণ ছিল তার 2, 2 কে অর্ধেক করলে 1 হয়। এই 1 মিটার পার সেকেন্ড উক্ত ত্বরণে গন্তব্যে পৌঁছতে প্রয়োজনীয় সময় যদি আমরা t1 ধরি, তাহলে আমরা সূত্র পাই s ইকুয়াল ut1 প্লাস হাফ a1 t1 স্কয়ার। মানগুলো বসিয়ে দাও। এখন মোট অতিক্রান্ত দূরত্ব 2100, আদিবেগ 0, 0 কে টি দ্বারা গুণ করলে এটা শূন্যই হবে। তাহলে 2100 t1 স্কয়ার বাই 2, আর গুণ করো, গুণ করে বর্গ করো, সরি বর্গ কেন, বর্গ আছে, বর্গ উঠিয়ে দিয়ে বর্গমূল করো। এটার উপর বর্গমূল করলে কত হয়? 64.8। তার মানে সে উদ্দীপকে উল্লেখিত যে ব্যবস্থা ছিল তখন তার সময় লেগেছিল 110, কিন্তু যদি সম্পূর্ণ পথ সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, অর্থাৎ পূর্বের ত্বরণের অর্ধেক ত্বরণে সে যদি তার বন্ধুর বাড়ি রওনা দিত, তাহলে তার সময় লাগতো কম, 64.8। তাহলে লিখতে পারি কি, উক্ত ত্বরণে অর্ধেক ত্বরণের সমস্ত পথ চললেও সাদেক গন্তব্যে আগে পৌঁছাবে।